নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের একটি নতুন ভিডিও। তোমরা যদি আমার এই ভিডিওর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ওই ভিডিওটাকে দেখো, তৈরি তোমরা কানেকশন। আর হিস্ট্রি সবই কানেকশনের উপরে নির্ভর করে। কোনটার পর কোন বইতেছে যদি তোমরা মিলাইতে না পারো ঘটনাটি, তাহলে হিস্ট্রি বুঝতেই না, সবসময় একটা ফুজা লাগে, ঠিক আছে? তো আমি এর আগের ভিডিওতে আমি একটু আলোচনা করে দিয়েছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশ আসলো, এই দেশগুলো ইন্ডিয়াতে আউন স্টার্ট করছে, ঠিক আছে? এর মধ্যে মেইন কোন দেশটি আসলো যদি ইন্ডিয়াতে আসলো, এটা হচ্ছে পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ফ্রেঞ্চ, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটার ভিতরে আমি পর্তুগিজরা কিতা কিতা করছে ইন্ডিয়াতে আয়া এই বিষয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এছাড়া পর্তুগিজদের মেইন গভর্নর কে আসলো, কোন গভর্নরের কালে কি পরিবর্তন হয়েছে, এই জিনিসটা আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? দেখো, মডার্ন মডার্ন হিস্ট্রি যে আমি প্লে লিস্টটা বানানো হয়েছি, এটার মধ্যে আমি এমন এমন জিনিসটি আলোচনা করুম যেটির ভিতরে সব থেকে বেশি কোয়েশ্চেন আয়, ঠিক আছে? যেমন ডাচ থেকে খুব কমই কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামের ভিতরে মানে আয়, ঠিক আছে? কিন্তু যদি ব্রিটেনের কথা কো, পুরো মডার্ন হিস্ট্রি তো ব্রিটেনের উপরে চলে, ঠিক আছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বেশি আমরা ইন্ডিয়ার ভিতরে শাসন করছে, ঠিক আছে? সো এর আগে আমরা একটু একটু করে ফ্রেঞ্চ, ডাচ, পর্তুগিজ সবার সম্বন্ধে একটু একটু জানুন, ঠিক আছে? নেক্সট যখন ভিডিও আমি আপলোড করবো এর ভিতরে আমি বাইরে আলোচনা করুন। তো আজকে যেটা আলোচনা করবো হলো পর্তুগিজ, ঠিক আছে? সব থেকে প্রথম ইউরোপ দেশ ভারতে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে এসেছিল পর্তুগিজ, যেটা আমি আগে কইছি। প্রথম যে দেশটা ইউরোপ থেকে আসলো ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করার লেগে, এটা আসলো পর্তুগিজ। এবার পর্তুগিজের কোন ব্যক্তি প্রথম আসলো, তাই নাম আসলো ভাস্কো ডা গামা, ঠিক আছে? এবার ভাস্কো ডা গামা কবে আইছে? 17ই মে 1498 সালে। কোথায় আছে? কালিকট। এবার কালিকট কোন জায়গায় আছে? তোমরা একটু ম্যাপে গিয়ে সার্চ করো। ম্যাপ যদি না দেখো, ম্যাপ বুঝার চেষ্টা যদি না করো, হিস্ট্রি কিচ্ছু বুঝতে পারবে না। আমি একদম ডাইরেক্ট সিধা সাদা করে দিতে, হিস্ট্রি বুঝতে হইলে ম্যাপ একটু হইলে বুঝতে হইলে, ঠিক আছে? এবার কই আসছে? কালিকট বন্দরে, ঠিক আছে? এরপরে কি তা হইছে, ওই সময় কালিকটের রাজা ছিল জেমরিন। যে জায়গাতে ভাস্কো ডা গামা প্রথম আসলো, সাউথের সাইডে, এদূরে আমি কই দিতে, সাউথের সাইডে আছে জায়গাটা। এই জায়গার রাজা কে আসলো? জেমরিন, ঠিক আছে? ভাস্কো ডা গামা ভারতে আসার পর অনেক জিনিসপত্র ইন্ডিয়া থেকে লয়ে এসে সে ইউরোপে লয়ে গেছে, ঠিক আছে? ইউরোপের বাজারে নিয়ে এটা বিক্রি করছে, জিনিসপত্রটি বিক্রি করছে। এবার তোমরা একটু অনুমান করে দেখো যে যে পরিমাণ খরচ হে ইউরোপ থেকে ইন্ডিয়াতে আইতে লাগছে, মনে করো জাহাজ লয়ে আইছে, লেবার লয়ে আইছে, এই জিনিসপত্র যাই লয়ে আইছে, অনেক টাকা কিন্তু খরচ হয়েছে। কিন্তু যখন তে ইন্ডিয়ার থেকে সব অনেক ধরনের জিনিসপত্র লইছে, লুট কইরা যখন ইউরোপের বাজারে লয়ে গেছে, গিয়া যখন বেচছে, যদ্দূর না খরচ হয়েছে এর থেকে 60 গুণ বেশি তার লাভ হয়েছে। এবার কল্পনা করতে পারতেছো যে কতটুক, মানে যে ইন্ডিয়ার যে প্রোডাক্টস গুলোর ইউরোপের বাজারে কতটুক দাম আছে, ঠিক আছে? এরপর এরপর 100 বছর পর্যন্ত তারা একচেটিয়া ভাবে মুনাফা অর্জন করতে পারে। তো আমি তো প্রথমে কইছি যে ইউরোপের 70 দেশের মধ্যে সব থেকে প্রথম আসতো তোমার পর্তুগিজ। এবার দীর্ঘ 100 বছর তারা আরামসে রাজত্ব করছে, মানে আরামসে তোমার এই জিনিসপত্র লইতেছে ইন্ডিয়াতে লয়ে যাইতেছে ইউরোপে। তো তুমি একটা জিনিস ভাববা দিও, যখন ইউরোপে নিয়ে এত দামি জিনিসটি ব্যস্ত আছে, ইউরোপের যে আরো আলাদা আলাদা কান্ট্রি আছে, যেমন ব্রিটেন কো, ফ্রান্স কো, ডাচ কো, তারা সবারই তো একটু সহু লাগছে। আরে ইতালি ইন্ডিয়ার জিনিসটি তারা গিয়া লইতেছে, আইডি তারা এত দামে মানে আইনা সেটা ব্যস্ত আছে, এত লাভ হইতেছে, চলো আমরাও যাবো। তো ইয়ান থেকেই তারা মানে অন্যান্য যে দেশ, ডাচ কো, ফ্রান্স কো, ব্রিটেন কো, তারার ভিতরে একটা মানে লুপ জাগছে, না ভারতও যাইতেইব, ভারতে গেলে আমরা এমন মানে লাভবান হবো, প্রফিটেবল জিনিস আনতাম, বুঝছো? কেরেই বা পরবর্তীকালে আলাদা আলাদা দেশগুলো আসলো ইন্ডিয়াতে, আশা করি বুঝছো, ঠিক আছে? এবার আরেকটা জিনিস কি, তা পর্তুগিজ ভারতে আসে তামা, জাহাজ তৈরি, ছাপাখানা ইত্যাদি সূচনা করলো। এবার এটা কথা ঠিক যে ইন্ডিয়া তো ডেভেলপ হইছিল না, কিন্তু এর অনেক আগে যে ইউরোপের দেশগুলো শিল্প বিপ্লব স্টার্ট হয়েছিল, ঠিক আছে? শিল্প বিপ্লব আরেকটা আলাদা বিষয়, আমি এখন আলোচনা করতাম না। এর দ্বারা বুঝানো যে শিল্প বিপ্লব এমন একটা মানে এক কথা কিন্তু ডেভেলপ আমরা ইন্ডিয়া থেকে অনেক বেশি হেন হয়ে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? অনেক অনেক জিনিস আবিষ্কার হয়ে গেছে যেটা আমরা জানিই না, ঠিক আছে? তো পর্তুগিজরা যখন ভারতে আইছে, তারা কিছু নতুন নতুন জিনিস ইন্ডিয়ার ভিতরে ইন্ট্রোডিউস করছে, যেমন তামাক আর কি থাকুম, এটা তো বুঝছোই। আবার ইন্ডিয়ার মানুষ এত ভালো জাহাজ টাহাজ তৈরি করতে পারে না, এবার জাহাজ তৈরির জিনিসটা পর্তুগিজরা ইন্ডিয়ার ভিতরে প্রথম স্টার্ট করছে। তারপরে প্রিন্টিং প্রেস মানে ছাপাখানা তৈরি, এটা কারা স্টার্ট করছে? পর্তুগিজ, ঠিক আছে? সো এতক্ষণ তো আমি মেইন কয়েকটা ফ্যাক্ট আমি আলোচনা করছি, ঠিক আছে? এবার আমরা আলোচনা করুন পর্তুগিজের যে মেইন গভর্নর কারা আছে, এবং মেইন গভর্নরের সময় কি কি পরিবর্তন ইন্ডিয়াতে তারা আয়া করছে, এটা এবার দেখার বিষয়, ঠিক আছে? যেমন প্রথম যে গভর্নর আসলো তার নাম আসলো ফ্রান্সিসকো ডি আলমেডা। নামের নমুনা দেখছো নাকি? তা এমন লাগে ডাক্তারের প্রেসক্রিপশনের ভিতরে ওষুধের নাম লেখছে, মানে কি করণ তো লাগবো, পর্তুগিজ নাম এটা, ঠিক আছে? ইন্ডিয়ান নাম এলে না সুন্দর আসতো, সুজয়, অজয়, বিজয়, রাহুল, তারা একটা দিল। এবার পর্তুগিজের নামের নমুনা দেখছো নাকি? এবার প্রথম যে গভর্নর আসলো তাইনের নাম আসলো কি ফ্রান্সিসকো ডি আলমেডা, ঠিক আছে? এবার তাইনে আসলো প্রথম গভর্নর। এবার তাইনে মূল কিটা করছে, তাইনে ব্লু ওয়াটার পলিসি স্টার্ট করছে, ঠিক আছে? এবার ব্লু ওয়াটার পলিসি জিনিসটা কিটা,
দেখো তারা কিন্তু সাউথের সাইডে যে কালিকাটের জায়গাটার ভিতরে কিন্তু প্রথম আইছে, ঠিক আছে। এবার কালিকাটের সাইডে কি আছে, ইন্ডিয়ান ওশন, ভারত মহাসাগর আছে, আরব আরব সাগর আছে। এবার ম্যাপকে একটু দেখো তো লেগা কনসেপ্ট ক্লিয়ার হইব, না দেখলে কিছুই বুঝা না। ম্যাপ অবশ্যই দেখবা, বারবার ভিডিওটা বন্ধ করে করে দেখবে। তো তারা কইছে যে এই যে এরিয়াটা, এই আরব সাগর আর ভারত মহাসাগরের এরিয়াটা আন্ডারে থাকে, এটার একটু ব্লু ওয়াটার পলিসি, ঠিক আছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ তারা এই জায়গাটা করবো, ঠিক আছে। উজ্জবর পর্তুগিজ গভর্নর, ফার্স্ট গভর্নরের কিটা মেইন পলিসি আসলো। নেক্সট নেক্সট গভর্নর কেটা আসলো, এবার নেক্সট গভর্নর আসলো এলফেন্সো ডি এলবিকিউ। তাইনে কবে গভর্নর হইয়া ভারতে আইছে, তাইনে আইছে 1509 সালে। এবার তাইনে আসলো দ্বিতীয় গভর্নর। তাইনে কি করছে, তাইনেরে যে পর্তুগিজ সাম্রাজ্যে বা পর্তুগিজের যে মেইন শক্তির প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়, ঠিক আছে। বা তাইনে মেইন কিছু কাজ করছে, যেমন 1510 সালে বিজাপুরের শাসক থেকে গোয়া দখল করে, ঠিক আছে। এবার আমরা যে ইন্ডিয়া গোয়াটা ওই সময় বিজাপুরের শাসকের আন্ডারে আছে। তাই নাকি তা করছে, ওই শাসক থেকে এরা নিজের আন্ডারে দখল করে লাগছে। এবার তাই নিয়েই প্রথম সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা করছে। এবার সাম্রাজ্যবাদ জিনিসটা কি, এবার আমি একটা কাল্পনিক স্টোরি কই যাতে তোমরা বুঝতে পারো যে সাম্রাজ্যবাদ জিনিসটা কি। মনে করো আমরা ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরার ভিতরে একটা রাজা আছে। আবার ত্রিপুরার সাইডে আরো স্টেট আছে, মনে করো আসামকো, মিজোরামকো, জাইকো, এখানে আরেকটা রাজা আছে। মনে করো আমরা ত্রিপুরার রাজা কি তা করছে, গিয়া সেটা সাইডের একটা স্টেট আছে, এটার ভিতরে আক্রমণ করছে, কইরা সেটা এই রাজারে হারাইছে, হারাইয়া এই যে সীমানাটা এটা নিজের আন্ডারে লয়ে লাইছে, ঠিক আছে। সো সে কি তা করছে, তার সাম্রাজ্যটা এনে বাড়াইছে। এটারই কইতাছে সাম্রাজ্যবাদ, মানে সাম্রাজ্যরে মানে এক্সটেন্ড করা, বুঝছো সাম্রাজ্যবাদ জিনিসটা কি তা। এবার নেক্সট যে মেইন একজন গভর্নর আসলো, তাইনের নাম আসলো নিনুদা কুনহা। আবার নিনুদা কুনহার সময় কি মেইন কাজ হয়েছে, তাইনে যে পর্তুগিজের রাজধানী কোচিন থেকে এটারে পরিবর্তন কইরা কইলে হয়েছে গোয়াকে। যেহেতু এর আগের গভর্নর এই বিজাপুর থেকে গোয়ারে আমরা পর্তুগিজের আন্ডারে লই বসছিল, সো এরপরের যে গভর্নর তারে কোচিন থেকে গোয়াতে লয়ে গেছে পরিবর্তন করে রাজধানী, ঠিক আছে। এবার কোচিন কোন, এটাও তোমার কাছে, তোমরা ম্যাপও অবশ্যই গিয়ে দেখবে। এবার নেক্সট হলো দিউ এন্ড দমন, এই দুইটা জায়গারও এই পর্তুগিজরা নিজের আন্ডারে লিয়ে লিছে। এবার এটা ম্যাপে গিয়ে দেখবা, ঠিক আছে। এবার নেক্সট দেখো পর্তুগিজ আরেকটা কি ডেঞ্জারাস কাম করছে। 1661 সালে পর্তুগিজের রাজা আসলো তোমার চার্লস টু, ঠিক আছে। এবার চার্লস টুর একটা বইন আসলো, এই বইনের বিয়া দিছে ইংল্যান্ডের রাজা, এই রাজার লগে, ঠিক আছে। ইংল্যান্ডের রাজার লগে বিয়া দিছে পর্তুগিজের রাজার বই, ঠিক আছে। এবার বইনের বিয়া দিছে, ভালো কথা। বইনের বিয়া দিয়া পণ দিছে, পণ কিতা, বোম্বেরে পণ হিসাবে ব্রিটিশরা ডাইরেক্ট দিয়া লাইছে, বুঝছনি। এভাবে ব্রিটিশরা বম্বে যে জায়গাটা এটারে ব্রিটিশরা পাইয়া লাইছে, বুঝছো। সো আজকাল লিগে এতটুকুই আমি হালকা হালকা ভাবে আলোচনা করে দিচ্ছি। যদিও এই যে পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ এটির থেকে খুব কম কোয়েশ্চেন আয় পরীক্ষার মধ্যে, ঠিক আছে। আমার যেহেতু হিস্ট্রি কানেকশন, প্রথম জায়গাটা না বুঝলে পিছনের জায়গাটা বুঝতে না, এর লিগে কানেকশনের লিগে আমি সব ভিডিও একটু একটু আলোচনা করবো, ঠিক আছে। কিন্তু মনে রাখবা সব থেকে ডিটেইলি যদি আমি কিছু আলোচনা করবো, ব্রিটিশরা কিভাবে এক্সপেনশন করছিল গান্ধী আর রাতে দুইটা স্বাধীনতা পর্যন্ত। তো আজকাল লিগে এতটুকুই, দেখা হইতেছে প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে।